হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আপাতত ঠিকঠাকই আছে। তো এখন বাজে হচ্ছে গিয়ে 9টা। আর কালকে রাত্রেবেলা যা পরিমাণে ঝড় হয়েছে না, জাস্ট বলার না, সাংঘাতিক। কাল বৈশাখী আমাদের ছাদের উপরে সমস্ত টপ তো পড়ে গেছে। আর এই যে দেখো, এতক্ষণ বৃষ্টি ছিল, তো যার জন্য সবাই শুয়েই গেছে। কী করবো, ঠান্ডা পড়ে গেছে আবার। তো এখন বৃষ্টিটা নেই। আজকে আবার আমি বাড়িতে যাব। দেখো তো কেমন ওয়েদার। তো এরকম ওয়েদার থাকলে পরে আর লোকালে যাব না, এখান থেকে একবারে র্যাপিডো করে সোজা বাড়ি চলে যাব। র্যাপিডোতে আসলে টু হুইলারে ঠিক আছে, ওই তোমার টোটো অটোগুলোতে এত রেট নেয় বেশি। আমি যেখানে 100টাকাও না, 70 টাকার মধ্যে আমি বাড়ি পৌঁছে যাই, 60-70 টাকার মধ্যে। সেই জায়গায় আমাকে 250 টাকা পে করতে হয়। তো যাকে ছেলেকে নিয়ে আসলে পরে মাঝে মাঝে আমি র্যাপিডোতে করেই চলে যাই, টোটো বা অটোতে করে। আর না হলে অন্যান্য সময় তো আমি বাড়ি থেকে বেরো পরে যাই হচ্ছে বাইকে করে, বাট বাইকে করে তো যাওয়া যাবে না। এই হচ্ছে কি ব্যাপার। তো চলো, আর কি বলবো, মনটাও খারাপ লাগছে। বাড়ি চলে যাব আজকে, মনটা খারাপই লাগে। যেদিনকে আসি সেদিনটা খুব ভালো লাগে, বাট যাওয়ার দিনই মনটা খারাপ হয়ে যায়। যার জন্য আর কী বলি, বলার কিছু নেই। সবারই তাই, প্রত্যেকেরই একই রকম অবস্থা, প্রত্যেকটা মেয়েরই একই রকম অবস্থা। সে বাড়ির কাছে হোক আর যেখানেই হোক না কেন, যখন বাবার বাড়িতে আসে তখন একটা আলাদা আনন্দ উৎসাহ, আর যখন বাড়ি চলে যায় তখন মন খারাপ। যাকে চলো, দেখতে থাকো সারাদিন কী করছে না করছে, সমস্যাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, তো ছাদে যাই। ছাদে গিয়ে দেখি কি অবস্থা হয়ে আছে। গাছপালা বাবা এসেছিল নাকি কি জানি উপরে একবার। এটা হলো আমাদের গ্রামের বাড়ির রসুন, মা নিয়ে এসেছে। এই রসুনগুলো যে এত টেস্টি না, মাংসের মধ্যে দিয়ে গোটা গোটা, দারুণ। যে যা অনেক গাড়ি সেটি পড়ে গেছে। পাটা ধরে নিয়ে আগে, জুতিগুলো একদম যা, উপরেও জল নেই। ও মা, মেশিনটা দাও তো। এই যে দেখো কি অবস্থা, টপগুলো পড়ে। গাছগুলোকে উঠিয়ে রাখে। এখানে এই যে ছোট্ট তুলসী গাছটাও পড়ে গেছে। আর এত ভারী ভারী, কালকে তাহলে কি পরিমাণে এত শব্দ হচ্ছিল কালকে, বলার নেই। শো শো করে শব্দ হচ্ছিল কালকে যখন ঝড় উঠেছিল। আমি আপাতত উঠিয়ে রাখি, বাবা তখন পরে আবার উঠিয়ে রাখবে। তখন গাছগুলো সব পড়ে গেছে। এই সাইডের ফুল গাছগুলো গেছে সব পড়ে, জবা ফুল। তো উঠিয়ে রাখি এগুলো সব এক এক করে। চলো, এগুলো এত যত্ন করে মা আর বাবা, বলার না। এরকম ঝড় বৃষ্টি হলে যারা গ্রামে আছে তাদের জন্য বেশি খারাপ লাগে, বিশেষ করে কৃষকরা যারা। এই মা, এই গাছটা তো ভেঙে গেছে। এই যা, তো বিশাল ক্ষতি হয়ে গেল। বাবাকে ডাকি। এই গাছটাকে তো আর কিছুতেই ঠিক করা যাবে না মনে হয়। দেখি বাবা কি করে। ভালোই লাগে না রে জিনিস এইভাবে নষ্ট হলে। একটা গোলাপ গাছ, এই গাছটা ডাল নাই, একদম ভেঙে ইসে হয়ে গেছে। এই গাছটা একবারে ভেঙে গেছে। ও
ওগুলা উঠাইলাম, এটা উঠাও তো। সকালের এখন রান্না হচ্ছে আলু করলা ভাজা, এই যে মা রান্না করছে আলু করলা ভাজা, ডাল। ছেলেকে এখন খাইয়ে দেই, তারপরে তখন বাবা গেল মাংস আনার জন্য, মাংস করা হবে, মাটন। তারপরে খেয়ে দিয়ে আস্তে ধীরে তখন বেরোবো। আর এদিকে আকাশের অবস্থাও ভালো না, আবার অন্ধকার হচ্ছে। আমি যেদিনকে আসলাম যে সেদিনকাও আকাশটা এরকম অন্ধকার। আর এই যে এদিকে জিরে মশলা করার জন্য এটাকে একটুখানি কড়াতে গরম করে নেওয়া হয়েছে, এটাকে এখন মিক্সিতে পেস্ট করে নেওয়া হবে, পেস্ট বলতে গুঁড়ো করে নেওয়া হবে। আর এদিকে ডাল রান্না করেছে না। তো চলো ছেলেকে আগে তাড়াতাড়ি খাইয়ে দিই। তো সকালবেলা এখন খাওয়া দাওয়া করব। এদিকে ডাল, ভাত, আলু করলা ভাজা, আর হচ্ছে এই যে আমাদের শীতলের চাটনি, রাজবংশীদের ট্র্যাডিশনাল। তো চলো খাওয়া দাওয়া করি, তারপরে দুপুরে খাওয়া হবে মাটন। তো আমাদের এই যে মাটন রান্না চলছে, দিদি রান্না করছে মাংসটা। আর এদিকে গ্রামের বাড়ি গোটা রসুন দেওয়া হবে, গোটা রসুন। আর হচ্ছে মূলো, আজকে মূলো দেওয়া হবে মাংস। তো এই যে মাংসটা আমাদের কষানো চলছে, মোটামুটি অনেকটাই হয়ে গেছে কষানো। আলুগুলো দিয়ে দিয়েছে, তাহলে ভালো করে সেদ্ধ হবে আর ভেতরে ভালো করে মশলা ঢুকবে। আর এদিকে ও ডুডুনের সাথে লুকাচুরি খেলছে। কুয়ার পাড়ে আছে, ওকে দেখাই যাচ্ছে না তো, নাই ও নাই। এদিকে নাই নাই, দেখাই যাচ্ছে না, নাই না, কি জানে ফ্রিজের তলাই মনে হয় আছে। না ফ্রিজের ভিতরেও নাই, কুয়ার পাড়ে আছে, কুয়ার পাড়ে। কোন তরকারি, কোন তরকারি? মিষ্টি কুমড়া, কালকের মিষ্টি কুমড়া। তো আমাদের এই যে মাটন রান্না কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন খাওয়া দাওয়া করি সবাই। তো রেডি হয়ে গেছি, এখন বাড়ি চলে যাব। মনটা খুব খারাপ লাগতেছে, খুবই খারাপ লাগতেছে। মা খুব কান্না করছে। যাক, মুখ দিয়ে আর কিছু বলতে পারছি না। কি বলবো, এবার মনটা একটু বেশি খারাপ লাগতেছে বাড়ি যাওয়ার জন্য। আসলে মার সামনে বলতেও পারছি না, আর কি বলবো। মার সামনে প্রকাশ করলে পরে মা আরও ভেঙে পড়ে, তো যার জন্য মার সামনে কিছু বলি না। আসলে বাড়িতে একা থাকে না, ভাইও থাকে না, তো যার জন্য মা খুব একা হয়ে যায়, গল্প করার লোক নেই, কেউ নেই। এরপরে দেখি আবার ছেলের স্কুল যখন ছুটি হবে, এই সামার ভ্যাকেশন যখন হবে, দিদি তো বললো ওদের স্কুলে 1 মাস সামার ভ্যাকেশন থাকে। তো ওই 1 মাসের সামার ভ্যাকেশন যখন পড়বে তখন হচ্ছে এসে অনেক কয়টা দিন থেকে যাব বাড়িতে। এই আর কি, সোমবার থেকে ছেলের স্কুল। কি বলবো, মেয়েদের লাইফগুলো কেমন না অদ্ভুত।
নিজের বাড়ি বলতে কোনো বাড়িই নেই। স্বামীর বাড়ি নাকি বলে নিজের বাড়ি, বাট সেখানেও অধিকার বোধ ফলানোটা খুবই মুশকিল। আমার মতো তো আমার বাবার বাড়ি আমার নিজের বাড়ি, যেটা আমি বরাবর বলি, পরবর্তীতেও বলবো। এই আর কি। চলো বেরোই, বাড়িতে যেতেই হবে, করার কিছু নেই। তো এই যে বাড়ির জন্য যাচ্ছি এখন। ঘরগুলো বেশি করে নিই, হ্যাঁ এক শিলা করে নিই, আচ্ছা, কোনো কামরা, হ্যাঁ আর উপরে ওই যে টিন টিন মারে দিয়ে ওই মগেছে লেগে কি এত বড় করে লাভ হ্যাঁ। মানুষ বাড়ি ওটাই। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন এই যে সন্ধ্যার একটু টিফিন করছে, মাথাটা একটু ধরে আছে, তো যার জন্য একটু কড়া করে চা বানালাম, আর এদিকে টোস্ট আর একটুখানি ঝুরি ভাজা নিয়ে নিয়েছে। তো চলো খেয়ে নিই। তো এখন বাজে হচ্ছে 10:30। তো আমি আর এই যে ছেলে দুজনে শুয়ে পড়েছে। কি হয়েছে? কোথায় কি হয়েছে? ওটা কিছু হয়নি, কেটে গেছে মনে হয়। তো বর তো নেই, ও তো নাইট ডিউটিতে গেছে, তো যার জন্য আমরা দুজনেই যে এখন শুয়ে পড়বো। কালকে সকালবেলা ওরা আবার 8-এর স্কুল রয়েছে, এই আর কি। আর বাইরে বেশ সুন্দর ঠান্ডা হাওয়া একটা করছে, আর কি বলবো। বৃষ্টি তো মানে মনে হচ্ছে বর্ষাকাল চলে এসছে, তার মতো মানে এই বর্ষাকালের মতো একবারে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। এবার যে অরিজিনালি যখন বর্ষাকাল পড়বে তখন জানি না কী হবে, দেখা গেলো বৃষ্টিই হবে না, এমন অবস্থা। মানে ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই, কী যে হচ্ছে ভগবান জানে। তো যাকে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।